ভয় আর আতঙ্কের সঙ্গী করেই রবিবারের রাত কেটেছিল দীঘার সমুদ্র উপকূলবর্তী মানুষজনের। নিজের কাঁচা বাড়ি কিংবা সমুদ্র সৈকতের দোকানটা অক্ষত থাকবে তো, এই ভেবেই রাতভর উৎকণ্ঠার মধ্যে দিয়ে কাটে কয়েক হাজার মানুষের। কিন্তু সোমবার সকালে অক্ষত দীঘার অমলিন ছবিটা চোখের সামনে ধরা দিতেই হাঁপ ছেড়ে বাঁচলেন অমিত, বিকাশ, রাজু, সুতপা, জ্যোৎস্নারা। তাদের চোখে খুশির নোনা জল, অক্ষত সমুদ্র সৈকত। হাওয়ার দাপটে দোকানের দু একটি সাইনবোর্ড খুলে পড়া ছাড়া কোনো ঘটনাই নেই। এমনকি দীঘা প্রান্তরে ঝড়ের তাণ্ডবই লক্ষ্য করা যায়নি। দুর্যোগের আশঙ্কাকে মিথ্যে করে দিয়ে যা দেখা গিয়েছে সে শুধুই ছিটে ফোটা বৃষ্টি আর সমুদ্রে জলোচ্ছ্বাস। এক কথায় এলাকাবাসী, বিক্রেতা, পর্যটক সকলেই এক মন্তব্য, এ যাত্রায় রক্ষা পেলাম। রবিবার রাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকায়। তবে পূর্ব মেদিনীপুরের দীঘা উপকূল অঞ্চলে যে আশঙ্কা করা হয়েছিল তেমনটা না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ থেকে প্রশাসনের কর্তাসহ সকলে। দীঘার সমুদ্র সৈকতের রেমাল ঝড়ের তাণ্ডব পড়েনি, ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো ঘটনাই নেই। রাতভর বৃষ্টি হলেও তা কোনোভাবেই অতি থেকে অতি ভারী হয়নি। হাওয়ার দাপট থাকলেও বিরাট মাত্রায় ঝড়ের প্রভাব পড়েনি দীঘা উপকূলে। স্বাভাবিকভাবেই এবারের রেমাল দুর্যোগে রক্ষায় পেয়ে গিয়েছে দীঘা। ঠিক 3 বছর আগে ঘূর্ণিঝড় যশের আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দীঘা উপকূল, কিন্তু এবারে তেমনটা না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে। অমিত রায়, বিকাশ সাধুকা, রাজু হাজরা, সুতপা কর্মকার, জ্যোৎস্না নাথরা এদিন ভোরেই ছুটে আসেন সমুদ্র সৈকতে। তারা দেখেন যে তাদের দোকান ঘরগুলো অক্ষতই রয়েছে। বিন্দুমাত্র ক্ষতি না হওয়ায় সকলেই মা গঙ্গার নামে মাথায় হাত ছুঁইয়েছেন। সকলেরই বক্তব্য, ঈশ্বরের অশেষ কৃপা, এবার আর আমাদের জীবনে ঝড় নেমে আসেনি। আবার এই ছবিও দেখা গিয়েছে যে ভোর 5টা থেকে 5:30 নাগাদ শয়ে শয়ে মানুষ জড়ো হয়ে যান দীঘার সমুদ্র সৈকতে। কাক ভোরেই তারা সমুদ্রের জলে ডুব দিয়েছেন, এমন ছবিও ধরা পড়েছে। সকলেরই বক্তব্য, ভোরের দিকে আকাশ একটু পরিষ্কার ছিল, বৃষ্টি তেমন হচ্ছিল না, তাই সুযোগের সদ্ব্যবহার করে সমুদ্রের জলে একটু ডুব দেওয়া। তবে বেলা বাড়তেই জোয়ার আসে, জল উঁচু হয়ে উঠে সমুদ্রে। তখন পর্যটকদের আর নামতে দেয়নি প্রশাসন। সমুদ্রে জলোচ্ছ্বাস ছিল ব্যাপক মাত্রায়, ফলে প্রশাসনের কড়াকড়ি এদিনও চোখে পড়েছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. ভয় আর আতঙ্কের সঙ্গী করেই রবিবারের রাত কেটেছিল দীঘার সমুদ্র উপকূলবর্তী মানুষজনের। নিজের কাঁচা বাড়ি কিংবা সমুদ্র সৈকতের দোকানটা অক্ষত থাকবে তো, এই ভেবেই রাতভর উৎকণ্ঠার মধ্যে দিয়ে কাটে কয়েক হাজার মানুষের। কিন্তু সোমবার সকালে অক্ষত দীঘার অমলিন ছবিটা চোখের সামনে ধরা দিতেই হাঁপ ছেড়ে বাঁচলেন অমিত, বিকাশ, রাজু, সুতপা, জ্যোৎস্নারা। তাদের চোখে খুশির নোনা জল, অক্ষত সমুদ্র সৈকত। হাওয়ার দাপটে দোকানের দু একটি সাইনবোর্ড খুলে পড়া ছাড়া কোনো ঘটনাই নেই। এমনকি দীঘা প্রান্তরে ঝড়ের তাণ্ডবই লক্ষ্য করা যায়নি। দুর্যোগের আশঙ্কাকে মিথ্যে করে দিয়ে যা দেখা গিয়েছে সে শুধুই ছিটে ফোটা বৃষ্টি আর সমুদ্রে জলোচ্ছ্বাস। এক কথায় এলাকাবাসী, বিক্রেতা, পর্যটক সকলেই এক মন্তব্য, এ যাত্রায় রক্ষা পেলাম। রবিবার রাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকায়। তবে পূর্ব মেদিনীপুরের দীঘা উপকূল অঞ্চলে যে আশঙ্কা করা হয়েছিল তেমনটা না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ থেকে প্রশাসনের কর্তাসহ সকলে। দীঘার সমুদ্র সৈকতের রেমাল ঝড়ের তাণ্ডব পড়েনি, ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো ঘটনাই নেই। রাতভর বৃষ্টি হলেও তা কোনোভাবেই অতি থেকে অতি ভারী হয়নি। হাওয়ার দাপট থাকলেও বিরাট মাত্রায় ঝড়ের প্রভাব পড়েনি দীঘা উপকূলে। স্বাভাবিকভাবেই এবারের রেমাল দুর্যোগে রক্ষায় পেয়ে গিয়েছে দীঘা। ঠিক 3 বছর আগে ঘূর্ণিঝড় যশের আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দীঘা উপকূল, কিন্তু এবারে তেমনটা না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে। অমিত রায়, বিকাশ সাধুকা, রাজু হাজরা, সুতপা কর্মকার, জ্যোৎস্না নাথরা এদিন ভোরেই ছুটে আসেন সমুদ্র সৈকতে। তারা দেখেন যে তাদের দোকান ঘরগুলো অক্ষতই রয়েছে। বিন্দুমাত্র ক্ষতি না হওয়ায় সকলেই মা গঙ্গার নামে মাথায় হাত ছুঁইয়েছেন। সকলেরই বক্তব্য, ঈশ্বরের অশেষ কৃপা, এবার আর আমাদের জীবনে ঝড় নেমে আসেনি। আবার এই ছবিও দেখা গিয়েছে যে ভোর 5টা থেকে 5:30 নাগাদ
শয়ে শয়ে মানুষ জড়ো হয়ে যান দীঘার সমুদ্র সৈকতে। কাক ভোরেই তারা সমুদ্রের জলে ডুব দিয়েছেন, এমন ছবিও ধরা পড়েছে। সকলেরই বক্তব্য, ভোরের দিকে আকাশ একটু পরিষ্কার ছিল, বৃষ্টি তেমন হচ্ছিল না, তাই সুযোগের সদ্ব্যবহার করে সমুদ্রের জলে একটু ডুব দেওয়া। তবে বেলা বাড়তেই জোয়ার আসে, জল উঁচু হয়ে উঠে সমুদ্রে। তখন পর্যটকদের আর নামতে দেয়নি প্রশাসন। সমুদ্রে জলোচ্ছ্বাস ছিল ব্যাপক মাত্রায়, ফলে প্রশাসনের কড়াকড়ি এদিনও চোখে পড়েছে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।